এটা নিয়ে আমরা আতঙ্কিত। তবে আতঙ্ক থেকেও আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। আমরা সবাইকে বলি যে মাস্ক পরেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন, যেটা আমরা বিগত সময়ে করেছি করোনার সময়। সো এটা আসলে করোনা যদি বাড়ে এটা সবার জন্যই সমস্যা হবে। সো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই আর কি ধরনের প্রস্তুতি আসলে নিচ্ছেন? আমি যেমন আমার সকল ব্রাঞ্চে, তারপরে আমার অফিসে সবাই মাস্ক পরে থাকে, সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে এবং আমরা কাস্টমারদেরকেও এটা বলি। আসলে অনেকেই বলছে যে আমরা বাঙালি করোনার চেয়েও বেশি শক্তিশালী, আসলে কি? না, সেগুলো বলার জন্য অনেক কিছু বলা যায়, বাট একটা অসুখের সাথে আপনি তো মুখে মুখে ফাইট করলে হবে না, আপনাকে কাজে কর্মে ফাইট করতে হবে একটা ভাইরাসের সাথে। মাস্ক নেই তাই ইউজ করতে পারছি না। মাস্ক নেই? বৃষ্টি আসলে ছাতা ইউজ করেন, কিন্তু করোনা আসলে মাস্ক। বৃষ্টি আসলে তো ভিজে যাব, তাই ছাতা ইউজ করি। করোনা আসলে কি আক্রান্ত হবেন না? হ্যাঁ হব। করোনা কি ভয় লাগে নাকি? এখন মানুষ করোনাকে ভয় পায়? ভয় পায় না? না। কেন, আপনারা কি করোনার চেয়ে বেশি শক্তিশালী নাকি? তাই তো মনে হচ্ছে। বলেন। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে? এই যে করোনার থেকে বেশি শক্তিশালী। তাই? হ্যাঁ শুনেছি। হ্যাঁ না, এটা জাস্ট ফান করে বলছিলাম না, আসলে আমাদেরকে সতর্ক হওয়া উচিত, যেহেতু করোনা আবার ছড়াচ্ছে, তো সবাইকে সতর্ক হওয়াটা থাকা দরকার। সবাই আসলে সচেতনভাবে চলা উচিত। হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত না? হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তো জাস্ট আমি কিছুক্ষণ আগে ফান করে বলছি। হ্যাঁ, বিগত করোনার সময় আসলে কিভাবে দিন কেটেছিল আপনার? করোনার সময় আসলে আমাদের সবার দিনই খুব সহজে কাটেনি, খুব টাফ কেটেছিল। তারপরে তো মোটামুটি আমাদের সবার অবস্থায় মোটামুটি খারাপ থেকে আস্তে আস্তে আমরা ভালোর দিকে যাচ্ছিলাম, কিন্তু আবার সেই করোনা ব্যাক করেছে। তো আমাদের সবাইকেই সতর্ক থাকা উচিত। সবার উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে এটাই বার্তা থাকবে যে আমরা সবাই সচেতন থাকি, আমরা মাস্ক ইউজ করি, গ্লাভস ইউজ করি, সবাই সতর্ক থাকি, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। সবার জন্য ভালো হবে। হ্যাঁ। নাকি করোনা মোকাবেলা করেই চলবেন? না না, মোকাবেলা সেটা তো আমাদের আছে, কিন্তু আমাদের সতর্ক না থাকলে তো আসলে এটা সারা দেশে যেমন ছড়িয়ে পড়েছে, মানে সব জায়গায় ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। তো এটা তো সবার জন্যই প্রবলেম, সো সবাইকে সতর্ক থাকাটাই উচিত। আমি বলবো আমার দর্শকদের সবাই সচেতন হবেন, যাতে আমরা আবার আগের মতো মুখ ফুটে না পড়তে পারি। সবাই আমরা কোভিড থেকে সচেতন হই, সবাই মাস্ক পরুন, সচেতন থাকুন, হাত ধুন, সবাই সচেতন থাকুন। করোনাকে ভয় পান কিনা আপনি? অবশ্যই ভয় পাই এবং সেটা বলবো যে আমরা মোকাবেলা করতে চাই এবং করোনা আগের মধ্যে আমরা মোকাবেলা করে জেগে উঠতে পারবো। অনেকেই বলছে যে আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী, আপনি কি বলবেন? সেটা তো আমরা আসলে দেখিয়েছি জুলাই বিপ্লবের মাধ্যমে, আসলে আমরা আমজনতাই সবচেয়ে শক্তিশালী, আর কিছু আমি আসলে এখন আমরা তো একটা টাইমে যে 19-20-এর দিকে তো আমরা একটা টাইম দেখেছি যে আমাদের করোনার সময় ভয়াবহতা। তো আমাদের যেমন একটা মহামারী প্রথমে এসেছিল, সেটাকে আমরা যেভাবে মোকাবেলা করেছি, সামনে হয়তো বা আরও আসবে, সেটাকে আমরা শক্তির সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করব, কিছু নিয়মকানুন মেনে চলব, যেন অন্যের ক্ষতি না হয় সেটাও আমরা চেষ্টা করব। তো সব মিলিয়ে হতাশ হওয়ার কিছু নেই, মনের মধ্যে সাহস রেখে একটু নিয়মকানুন মেনে চলে আমরা একটু নিজেদের প্রতি যত্ন নিয়ে সুস্থ থাকার চেষ্টা করব। বাঙালি আসলে পারে না এমন কিছু নাই। আমরা যদি 71 দেখি, যুদ্ধের সময় যেভাবে আমরা বাঙালিরা একত্রিত হয়েছিল, তো কোনো মহামারী, কোনো করোনা হোক বা কোনো ভাইরাস আসুক, সেটা বাঙালি একসঙ্গে লড়বে এবং একসঙ্গে টিকে থাকবে ইনশাল্লাহ। আপনি প্রস্তুতি নিয়েছেন নাকি? না না, আমি এখনো প্রস্তুতি নিচ্ছি যেন সব মোকাবেলায় সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নাম পরিচয়টা শেষ করুন। জি, আমার নাম হচ্ছে ইশিকা সাকিব। আমি একজন অভিনেত্রী, মাঝে মাঝে উপস্থাপনাটাও করছি। তো ভবিষ্যতে ভালো একজন অভিনেত্রী হতে চাই।